ব্যথা পেয়েছো নাইরা? হ্যাঁ নীল। কি হয়েছে নায়রা? বাবা, নাইরা পড়ে গেছে আর ব্যথা পেয়েছে। তাই নাকি? ব্যথা করছে খুব নায়রা? না বাবা, নীল সঙ্গে সঙ্গে আমাকে সাহায্য করেছে। ও আমাকে ভালো বোধ করিয়েছে। এখন আর তেমন ব্যথা করছে না। খুব ভালো লাগছে নীল শুনে। আমি খুব খুশি হয়েছি নীল। নীল, নায়রা, তোমাদের মনে আছে গত সপ্তাহে আমরা রাখি বন্ধন পালন করেছিলাম? হ্যাঁ বাবা, তখন তো খুব মজা হয়েছিল। আদি, দিয়া, অজয় আর হেমা আন্টি সবাই এসেছিল। আমরা সারা দিন খেলেছিলাম। হ্যাঁ, আমরা লুকোচুরি খেললাম, বল ধরা আর প্রজাপতিটাও খেলেছিলাম। আমার খুব ভালো লাগে দিয়া আর আদি যখন আসে। ও হ্যাঁ নাইরা, আমিও খুব ভালোবাসি। আমরা চারজনে একসাথে খেললে কত মজা হয়। তোমার মনে আছে আদি নাচতে শুরু করেছিল যখন লুকোচুরি খেলছিলাম? হ্যাঁ নীল, সে খুবই মজার ছিল। একদমই তাই। হ্যাঁ নীল আর নায়রা, এটা সব সময় মজার। ভাই আর বোনদের সঙ্গে সময় কাটানো, তাই না? হ্যাঁ বাবা। নীল, তোমার মনে আছে সেই নায়রা আর দিয়া তোমাকে আর আদিকে রাখি পরিয়েছিল? হ্যাঁ বাবা, আর রাখিটা খুব সুন্দর ছিল। নীল, তুমি কি জানো বোনেরা তাদের ভাইকে কেন রাখি পরায়? হ্যাঁ বাবা, এটা একটা প্রতিজ্ঞা যে সব সময় বোনের যত্ন নিতে হবে, ওকে খুশি রাখার জন্য। খুব ভালো নীল। নীল, নায়রা, রাখি বন্ধন হলো এমন এক ধরনের উৎসব যেটা ভাই বোনেরা সাধারণত পালন করে থাকে। বোনেরা রাখি বেঁধে থাকে তাদের ভাইদের হাতে। সেটা এই জন্য যাতে করে তাদের ভাইরা সারা জীবন ভালোভাবে কাটাতে পারে। বাবা, নীল সব সময় আমার খেয়াল রাখে। হ্যাঁ নীল আর নায়রা, সব ভাই বোনেরা একে অপরকে ভালোবাসে আর শ্রদ্ধা করে তোমাদের মতো, যেমন তোমরা করো নায়রা। তোমরা সব সময় একে অপরের খেয়াল রাখবে আর একে অপরকে শ্রদ্ধা করবে। বাবা, তুমি বললে ভাইরা রক্ষা করবে বোনেদের, কিন্তু যদি আমি কখনো সাহায্য চাই তখন কি নাইরা আমাকে সাহায্য করবে? হ্যাঁ নীল, আমি যেমন বললাম সব সময় একে অপরের সাহায্য করবে। নায়রা, তুমি কি সাহায্য করবে যখন তার প্রয়োজন হবে? হ্যাঁ বাবা, নীল হলো খুব ভালো ভাই। আমি সব সময় ওকে সাহায্য করব। আমি তোমাদের দুজনের জন্য গর্ববোধ করি।